আমি মোহাম্মদ নুরুল আমিন ৮ নম্বর রাজবাড়ী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান। আমি নোয়াখালী সদর উপজেলার মাসিক মিটিংয়ে সবসময় আমি ইউনু মহোদয় এবং সুদাম থানা মডেল থানার ওসি সাহেবের সাথে আমি সবসময় এই মদক নিয়ে আমি সবসময় কথা তুলি। আমি বিগত প্রায় ৩ থেকে ৪ মাস আগে আমি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব আবু তাইদ সাহেবের রাত্রে আমি 10টার দিকে আমি একটা নিউজ পাইলাম, তাকে আমি বলেছিলাম আপনি গোপন তথ্য যদি পারেন এই জিনিসটা একটু সংগ্রহ করেন। উনি রাত্রে 1টার দিকে মন্নানগর বাজার আসি বসেছিল, 8টার দিকে একটা ছিনছি উনি তল্লাশি করল, ওইখানে 2 জন মদক কারবারির দুধ ছিল। ধরার পরে ওইখান থেকে তাদের কাছে প্রায় 2000 পিস ইয়াবা পাইলো। উনি আমার তৎক্ষণিক রাত্রে 8টার দিকে 3টার দিকে টেলিফোন করেছিল, আমারও বলেছিল চেয়ারম্যান সাহেব এই অবস্থা। আমি বলি আপনাদের আইনত ব্যবস্থা নেওয়া হোক। ওনার করে থানাত নেওয়া হইলো, থানাত নেওয়ার পরে কোর্টে চালান করে দেওয়া হইলো। দেখলাম 2 মাস পরে ওই লোকগুলো আবার থানা থেকে কোর্ট থেকে জামিন নিয়ে আসে। তাদের শক্তিটা কোথায় আমি এই জিনিসটা প্রশাসনের কাছে জানতে চাই। এবং আমি সবচেয়ে মিটিং বলি, যখন এই বেদ বলি আমাদের এখানে ছিল না, মদকা শক্তির সাথে আমাদের অত্র অঞ্চলে কেউ ছিল না। সপ্তাহের ঘটনা, গত সপ্তাহের ঘটনা আমার 6 নম্বর ওয়ার্ড এবং 5 নম্বর ওয়ার্ডের পাশবর্তী রাত্রে 12টার দিকে চন্দ্রগঞ্জ থেকে 2টা ছেলে আসি মদকা ইয়াবা কিনতেছে। আমার স্থানীয় লোকজন তাদের সহযোগিতা তাদেরকে দড়ি সালাম দেওয়া হয়েছিল, কিন্তু আমার প্রশ্ন হইল সালাম দেওয়ার পরে তারা আবার কিভাবে বাইরে চলে আসে। আমার এখন প্রশ্ন হইল ইউনু মহোদয়, জেলা প্রশাসক সাহেব, নোয়াখালী পুলিশ সুপার এবং নোয়াখালী সদর থানা মডেল থানার ওসি মহোদয় সাহেব, প্রত্যেকটা কর্মকর্তাদের প্রতি আমাদের অনুরোধ রইল, রাজবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে আমার অনুরোধ রইল এবং এই এলাকার বাসী সবাই এখানে একত্রিত হয়েছিল। আমরা কোনো দলের না, আমরা মদক বিরোধী আন্দোলন করতেছি। আমরা এখানে কোনো দলে বিভিন্ন দলের লোকজন এখানে আছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই রাজবাড়ী ইউনিয়নের পক্ষ থেকে। আমরা অতিষ্ঠই গেলাম। আপনারা কি চাচ্ছেন? আমরা এখন এটার বিচার চাই, বিচার চাই। অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত মাদক কারবারিরা সচেতন না হবে, মাদক কারবারি এই মাদকের যে আখড়াটা তৈরি হয়েছে এটা বন্ধ না হবে ইনশাল্লাহ। আমাদের যে এটা হচ্ছে আমাদের সদর উপজেলা 8 নং রাজবাড়ী ইউনিয়ন 5 এবং 6 নম্বর ওয়ার্ডে 5 নং রাজবাড়ী 5 ও 6 নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণ আজকে মাদকের বিরুদ্ধে অ্যাকশন নামছি। আমাদের 5 ও 6 নম্বর ওয়ার্ডের লোক 70 বছরের এটা একটা সমাজ ব্যবস্থা। এইখানে বেদপল্লী আসি মাদকের আস্তানা গড়ে তুলছে। এই আবার আগে এরা কাজ করতো সিংহে ফুটকা দিয়ে, এবং এদের এখন প্রধান অস্ত্র হচ্ছে মাদক ব্যবসা। এই মাদক ব্যবসার কারণে যুব সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে। আমি আমার মাননীয় প্রধানমন্ত্রীর কাছে এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আবেদন করছি যে এদেরকে কলোনি করে দেওয়া হোক, যাতে করে আমরা এই আধুনিক সমাজ ব্যবস্থার জন্য আমরা এই সভ্য সমাজকে এই কলুষিত সমাজ থেকে মুক্তি হতে পারি। 6 নং ওয়ার্ডের উদ্যোগে এই মানববন্ধন এবং সমাবেশ মাদকের বিরুদ্ধে। তো আমরা এই এলাকায় বসবাস করি 70 বছর যাবত। এই এলাকায় 70 বছরের আমাদের সাধারণ মুসলিম জাতি, বেদারাও মুসলিম জাতি দাবি করে, তারা আমাদের পাশে এসে বসবাস আস্তে আস্তে করে অল্প কিছু লোকজন আসে, এরপরে দেখা যায় যে তারা অনর্গত শুধু আসতেছে। এমত অবস্থায় আমরা যারা সাধারণভাবে বসবাস করি, আমাদের এই ছেলেপেলেরা স্কুলে যাইতে ইফটিজিংয়ের শিকার হচ্ছে। পাশাপাশি আমরা দেখা যায় যে সাধারণত বিয়ে শাদী এগুলো বললে বা নিজের পরিচয় দিতে লজ্জা পাই। তো আমার আকুল আবেদন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে, প্রশাসনের কাছে, যে এইটার বিরুদ্ধে বারবার আমরা মানববন্ধন, বারবার এভাবে সমাবেশ প্রতিবাদ করা আমাদের পক্ষে সম্ভব নয়, আমরা সাধারণ মানুষ। সুতরাং এদেরকে রোহিঙ্গাদের মতো একটা কলোনিতে বেষ্টনী করে দেওয়া হোক, অথবা এখন এখানে যেটা আছে এরা গতকালকে রাত 2টা বাজে গান বাজনা বাজাচ্ছে। একটা সুস্থ মানুষ কিভাবে রাতে 2টা বাজে গান বাজনা বাজায়? ওদেরও তো সর্দার আছে, ওদের ওই সর্দার ওদের নিয়ন্ত্রণ করে, ওদের নেতা। তাহলে ওদের নেতা শত শত আছে, এই শত শত নেতা থাকার সত্ত্বেও রাতে 2টা বাজে কিভাবে গান বাজনা করে আশেপাশে মানুষকে ঘুমের ডিস্টার্ব করে,
হয়রানির শিকার হচ্ছে। এর